ইফতার রেসিপি, কম খরচে অল্প সময় ঝটপট মজাদার দামি ইফতার, পাউরুটির পকোড়া। আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মুবারক। আজকের এই ইফতার অল্প খরচে ঝটপট এবং খুব মজাদার দামি ইফতার তৈরি করে ফেলুন। প্রতিদিন এক ইফতার ভালো লাগে না। এখানে আলু কয়েকটা আমি এভাবে করে স্লাইস করে নিয়েছি, ভালো করে ধুয়ে সিদ্ধ করব। পুরোপুরি সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। ওইদিকে আলুটা সিদ্ধ হবে আর এইদিকে আমরা এখন ধনিয়া পাতার চাটনি তৈরি করব। আর সেজন্য ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি, সামান্য, বেশি করব না, সামান্য। গোলমরিচের গুঁড়া দিলাম, আর দিলাম বিট লবণ, সাদা লবণ, 2টো কাঁচামরিচ। ঝাল কম বেশি কমিয়ে দিবেন। আমি এখানে ধনিয়া পাতার চাটনির জন্য আরও এক চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর সামান্য একটু পানি। ব্লেন্ডার করে ফিরে আসলাম। এই চাটনি না হলে এই পাউরুটির পকোড়া একেবারেই স্বাদ পাবেন না। তো ধনিয়া পাতা তো আছেই, এখন এরকম চাটনিটা তৈরি করে নিন। আলু সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও করে নিয়েছি। এখন আমি আলুটাকে ম্যাশ করে নেব, যাতে দলা দলা না থাকে। ভালোভাবে ম্যাশ করে নেবেন। তো আলুটাকে এইভাবে করে আমি সুন্দর করে ম্যাশ করে নিলাম। এখন আমি রেডি করলাম পেঁয়াজ। পর্যাপ্ত পরিমাণের এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লালচে লালচে ভেজে নেব। তেল দিয়ে দিলাম। এর থেকে সহজ রেসিপি আর এর থেকে মজাদার রেসিপি আর কি। রমজানে প্রতিদিন ভাজা পোড়া একঘেয়ে ইফতার, তো ভিন্ন রকম একটু ইফতার হলে ভালোই হয়। তো 2টো কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া, 1 চামচের মতো ঘি, আর সয়া সস 1 চামচের মতো দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দিলাম। এই এক ইফতার দিয়েই 1 পিস অনায়াসে আপনার পেট ভরে যাবে। 1 পিস 2 পিস খেতে গেলেই একদম ফুলফিল। এখন আলু দিয়ে দিলাম, ম্যাশ করা আলু দিয়ে দিলাম। এখন ভালো করে পুরোপুরি উপকরণের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে ভালোভাবে অফ ক্যামেরাও অনেকটা জাল দিয়ে নিলাম। তার আগে নামানোর আগে দিয়ে দেবো এখন কিছুটা ধনিয়া পাতা আর কিছুটা পুদিনা পাতা দিয়ে আবার একটু নাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এভাবে করে আমি আজকে যে ইফতার রেসিপিটা করব, একদিন করে আপনারা প্রতিদিন ভেজে খেতে পারেন, ফ্রোজেন করে। এখন কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন নামিয়ে ফেলবো। দেখতে থাকুন। সত্যি বানিয়ে আমি তো অবাক যে এত সুন্দর এবং দামি রেসিপি অল্প খরচে। এই যে আলুর কিমা রেডি। এখন আমি একটা রুটি নিয়েছি। রুটির পিস হতে হবে বড় সাইজ। এই রুটির পিসটা প্যাকেট ছোট, বাট 10 পিস হয়েছে। 5 পিস রুটি 10 পিস হয়েছে। কিভাবে সেটাই দেখুন। ধনিয়া পাতার চাটনি তৈরি করলাম আমরা, সেই চাটনি দিয়ে দিব। এটার জন্যই বলছি, এই চাটনি দিয়ে আপনারা এমনিতেও খেতে পারবেন, এতটা স্বাদ হয় ধনিয়া পাতার চাটনি এভাবে। এখন আমি সেই পুরটাকে এইভাবে করে দিয়ে দিলাম, বেশি করে দেওয়ার পরে আরও 1 পেচ উপরে দিয়ে দিলাম। এখন আমি কেটে নিব এইভাবে। তো এভাবে কেটে নিলে এই যে এখানে 2 পিস হয়ে গেল। এই 2 পিস খেতে গেলেই একদম 1 পিসেই মানে ফুলফিল তৃপ্তি মিটে যায়। তো এইভাবে করে আমি সবগুলোই রেডি করব। বেশি ইফতারের ঝামেলা নেই, একটা আইটেম দিয়েই যদি 1 গ্লাস শরবত থাকে আর এই যে 2 পিস এরকমের পাউরুটির পকোড়া থাকে আর ফ্রুটস রাখেন, আর কিছুই লাগবে না। প্রতিদিন এত কয়েক পদের ভাজা পোড়া ঝামেলা থেকে মুক্ত। এই যে দেখুন সবগুলো রেডি, পাক্কা 10 পিস হয়ে গেছে। এখন আমি একটা গোলা তৈরি করে নেব পাতলা করে। এখানে কিছুটা বেসন দিলাম, প্রায় 1/4 কাপের একটু বেশি হবে। লবণ দিয়ে দিলাম,
আর দিয়ে দিলাম হলুদ, মরিচ, আর এখানে জোয়ান কিছুটা ডোলে দিয়ে দিব। এটার একটা সুঘ্রাণ অন্যরকম, ডোলে দিলে হাতটা দারুণ ঘ্রাণ আসে। পুরো খাবারটাতে জুড়ে আছে এই সুঘ্রাণটা। নর্মাল পানি দিয়ে আমি পাতলা পাতলা গোলা তৈরি করে নেব। বাস রেডি বেসনের গোলা। কত সহজ দেখুন, একদম ইউনিক ইফতার। খেতে কার না ভালো লাগে, একটু ঝটপট বানিয়ে নেবেন। আর এই যে এভাবে করে প্রত্যেকটা পিস আমি বেসনে ডুবিয়ে নিব। আর এখানে ফ্রাই প্যান বড় হলে কয়েক পিস দিয়ে একসাথে ভেজে নিতে পারেন। বেসনের গোলাটা একদম ঘন নয়, কোনো রকম জাস্ট একটু লাগবে পাউরুটির পিসে, এরকম করে পাতলা করে নেবেন। চারদিকটা ভালো করে বেসনটা কিন্তু লাগিয়ে নেবেন, তাতে যে আলুর পুরটা আছে এটা বেরিয়ে যাবে না। দুই পিঠ হালকা হয়ে আসলে চুলার আঁচ একদম মিডিয়ামভাবে রেখে ক্রিস্পি করে ভেজে নেবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবার মাঝে। আর একটি অংশ ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিগুলো কেমন হলো অবশ্যই কমেন্টস করবেন সবাই। যারা কষ্ট করে আমার এই ভিডিওগুলো দেখেন, অনেক অনেক ভালোবাসা রইল তাদের প্রতি। এই তো আমার পাউরুটির পকোড়া রেডি। বিশ্বাস করেন যতটা দেখতে সুন্দর, খেতেও মাশাআল্লাহ। আর কত সহজভাবে ইজিভাবে আমি দেখিয়ে দিলাম। আপনারাও এইভাবে ঝটপট বানিয়ে ইফতার আয়োজনে রেডি করতে পারেন। একেবারেই অসাধারণ। এই যে দেখুন, আলুর পুরটা কিন্তু একদম বের হয়নি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক।